আজ হলো রথযাত্রা, তো রথের দিনে এসেছি রথ দেখতে। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে সবাই জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য কেনাকাটা করছিল। এখানে কলা প্রচুর বিক্রেতারা কলা নিয়ে এখানে ছিল, আর সবাই জমিয়ে কেনাকাটা করছিল। আর দেখো এখানে মেলাও বসেছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস, খুব ভালো লাগে এরকম জিনিস দেখতে। কিন্তু আকাশটা মেঘলা ছিল, তাই দেখো সবাই এখানে জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য কলা কিনছিল। আর কি সুন্দর সুন্দর এখানে জিনিস উঠেছে। আর বাচ্চারা রথ নিয়ে এখানে রথ সাজিয়ে রথ নিয়ে এখানে ছিল, আর সবাই প্রণাম করছিল। এই যে বাচ্চাদেরই মানে অনেক বেশি আনন্দ। দেখো খুব সুন্দর সুন্দর এখানে জগন্নাথ দেবের ছবি আর মূর্তি নিয়ে রথ সাজিয়েছে কচিকাচারা। খুব সুন্দর লাগছিল পুরো রাস্তাটা জুড়ে। তো আমি এখন যাচ্ছি আমাদের জগন্নাথ বাড়ির যে রোডটা রয়েছে ওই রাস্তাটা ধরে যাচ্ছি। তো যেতে যেতে মানে কথা হচ্ছিল মানুষের সাথে, বলছিল কি ঠাকুরকে নিয়ে যেতে অনেকটাই দেরি হবে, আর কোথায় নিয়ে যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি পুরোটাই। ঠাকুরও দর্শন করাবো, তো সঙ্গে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ ছোট থেকে বড় সবাই খুব ভিড় করে আনন্দ করছিল। রথযাত্রা মহোৎসব বলে কথা। তো পুরো রাস্তা জুড়ে এখানে ভিড় ছিল। আর দেখো কি সুন্দর সুন্দর ময়ূরের পালক, সবাই কেনাকাটা করছিল। রাস্তার দুই ধারেই খুব সুন্দর সুন্দর জিনিস। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna। তো দেখো এখন চলে এসেছি পূর্বাশার প্রাঙ্গণে। তো এখানে অনেকটাই সুন্দর করে সাজানো, সবটা এরিয়া জুড়ে সাজানো হয়েছে। আর এবার কিন্তু অনেক মানে পুলিশ প্রশাসনও অনেক কড়া নজরদারি করছিল, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যেহেতু মানুষের ভিড় বাড়ছে তাই। তো চলো ভেতরে যাই। দেখো কত সুন্দর করে পুরোটা সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর রথযাত্রা লোকারণ্য আনন্দ উৎসব দেখো, খুবই সুন্দর দৃশ্য এখানে। তো এখানে আছে 3টে রথ, চলো তোমাদের ঠাকুর দর্শন করাই। ঠাকুর দর্শন করে নাও, খুব সুন্দর করে এখানে সাজানো। 3টে রথ আছে,
আর মানুষের কতটা ভিড় তোমরা দেখতেই পেলে এখানে। তো এখানে খুব নিয়ম নিষ্ঠা সহকারে এখানে ঠাকুরকে সাজানো হচ্ছে। আর রথের দড়ি সবাই এখানে ধরে ছিল, তোমাদের দেখাবো। তো খুবই সুন্দর দৃশ্য এখানে। এই দেখো সবাই চারদিকটা গোল হয়ে দাঁড়িয়েছে, আর সবাই রথের দড়ি এখানে ধরে দাঁড়িয়েছিল। এই যে 3টে রথ দূর থেকে দেখতে পাচ্ছ, আর ওই দেখো রথের দড়ি ধরে সবাই দাঁড়িয়েছিল। তো আমিও দাঁড়িয়ে পড়লাম। এই দেখো রথগুলো দূর থেকে। এই যে রথের দড়ি বা রশি, তোমরা যেই যেটা বলো। তো অনেকে জুতো পরেছিল, কিন্তু মন্দির কর্তৃপক্ষের যে লোকরা সবাই কিন্তু খালি পায়ে ছিল। ওটাই আমার খুব ভালো লেগেছে। জুতো পরে কিন্তু রথের দড়ি টানতে নেই, তাই তো কিন্তু কি করব, সবাই বা কি করবে ভিড়ের মধ্যে, তো চটি খুলে রাখবেই বা কোথায়, এটাও কথা। তো তাই যাই হোক, ঠাকুর সবার মঙ্গল করুন, ঠাকুর ভুল ত্রুটি সবার ক্ষমা করুক, ঠাকুর সবসময় আশীর্বাদ রাখুক সবার উপরে, এই কামনা করি। জয় জগন্নাথ। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর অপরূপ ঠাকুরের আজকের দর্শন করো। আর এই দেখো অনেকটা সময় ধরে সবাই এখানে ধৈর্য ধরে দাঁড়িয়েছিল। আর আরেকটা রথ দেখো, এটা এখানে খুব সুন্দর করে সবাই পোশাক পরেছে, আর দেখতেও খুব ভালো লাগছিল। আর দেখো এই রথটা কত সুন্দর। এই রথগুলো সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে। তো আর দেখো এখানে সবাই গোপী সেজে এখানে রথের আনন্দ উপভোগ করতে এসেছে। তো এরকম দেখতে খুবই ভালো লাগে। আর গোপী ড্রেস পরে অনেকেই ছিল আজ, খুব ভালো লাগছিল দেখতে। আর এই জায়গাটা অনেক বড় সড়ো, তো তাই খুব খোলামেলা এরিয়া, ভীষণই ভালো লাগছিল। তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই শুভ দিনে ঠাকুরের দর্শন করে নাও। এই যে দ্বিতীয় রথের ঠাকুর দর্শন করে নাও। এই যে এখানে রয়েছে দ্বিতীয় রথের ঠাকুর, একজন জগন্নাথ, একজন বলরাম, একজন সুভদ্রা। তো দেখতে পাচ্ছ। আর যত সময় গড়াচ্ছিল আরো ভিড় বাড়ছিল। আর দেখো জগন্নাথ ঠাকুরের কি সুন্দর রূপ। এই দেখো তোমাদের যতটা পেরেছি কাছ থেকে ঠাকুর দর্শন করানোর চেষ্টা করেছি। তো দেখো কত মানুষ, কত ভিড়। দেখতে পাচ্ছ গোপী ড্রেস পরে অনেকেই ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। তো আমাদের আগরতলার রথযাত্রা কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে।